I have a plan. I have a plan. I have a plan. Take back Bangladesh. বলো বাবাজি। আপনি মুরব্বী মানুষ, তাই আপনার কথা রাখতে কইতাছি। টেক ব্যাক বাংলাদেশ, গোয়া মাইরা করব শেষ। আগামী মাসে বাড়ছে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসে নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকে গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ, দেশে আরো সাধারণ মানুষের সংকট অসাধারণে ভরপুর। তাই তো দেখেন না, বাপের সম্পত্তি তাই ইচ্ছা মতো দাম বাড়ায়। এবার অগ্রিম আয়কর বাড়ছে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কিংবা নবায়নে। এছাড়া দামি মোটরসাইকেল মালিকদেরও দিতে হবে আয়কর। বিমান কিংবা হেলিকপ্টারেও থাকছে একই বিধান। আর করজাল বিস্তৃত করতে কার্যক্রম নেওয়া হতে পারে ইউনিয়ন পর্যায়ে। খালি পারতেছে না জনগণের পকেটে থেকে হাত দিয়া টাকাগুলা নিতে, কারণ এটা করলে খারাপ দেখাইবো। আর নাইতে যত রকম কায়দা আছে, কানুনি আছে, এরা বাইর করবো। বাজার বাড়িয়ে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। চালু হচ্ছে সম্পদকর ব্যবস্থাও। একই সময় চাল, ডাল, চিনি, খেজুর, ফল ও সব ধরনের নিত্যপণ্যের উপর থাকা উৎসে কর 0.5% নির্ধারণ করা হয়েছে। সুখে থাকলে বুতে কিলায়, বাঙালির কপালে করগনা ছাড়া আর কিছু নাই। আসছে বাজেটে 20% পর্যন্ত বাড়তে পারে সিগারেটের দাম। উঠে যেতে পারে সরিষা, সূর্যমুখী, রাইস ব্রান তেল, চিনি এবং মুড়ির উৎপাদনে থাকা অব্যাহতি সুবিধাও। ফলে দাম বাড়তে পারে পণ্যগুলোর, পাশাপাশি কর বাড়তে পারে বিভিন্ন গুঁড়া মশলা। মূলত আয় বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেতন বাড়ে নাই 2 পয়সা, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। জোতা দিয়ে বাইরেইব, জনগণের জোতা দিয়ে বাইরেইব। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবন। মূর্খ রাজার রাজ্যে একটু তো ভোগান্তি হইবই জনগণের, কিন্তু জনগণ একা ভোগবো না, ওদেরকেও ভোগাইবো। অব্যাহত লোডশেডিং এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। পাইকারি মূল্যহার 6 টাকা 99 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা 91 পয়সা করতে চাই সংস্থাটি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। বাঙালির এটাই দরকার। তারপরে ধান, চাল, গম, আলুর মতো অর্থ শতপণ্যে বাড়ছে ভ্যাট এবং সম্পূরক শুল্ক। এ সংক্রান্ত রাজস্ব প্রস্তাবনা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একদম ঠিক আছে, বাড়া, আরো বাড়া, আরো বাড়া। এবার বাবা মা, ভাই বোন কিংবা দাদা দাদির কাছ থেকে পাওয়া সম্পদের উপর কর বসাতে যাচ্ছে এনবিআর। সম্পদের মূল্য ভেদে যা হবে সর্বনিম্ন 1% থেকে সর্বোচ্চ 10%। প্রথমবারের মতো এই ব্যবস্থা চালুর মাধ্যমে 5,000 কোটি টাকা বাড়তি আয় করতে চায় রাজস্ব বোর্ড। দরকার কি আছে এত কিছু নিয়ম কানুন করার? জায়গাটা শতক ভিতরে বইরানে। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম 15 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে চাল, চিনি, ডিম, পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম বেড়েছে। এখনো সংকট আছে বোতলজাত ভোজ্য তেলের। দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। জনগণ যখন বিরক্ত হয়ে যাবে আর সহ্য করতে পারবো না, এই দামি দামি ডিম গুলোই নেতাদের পিছন দিয়ে ঢুকাইবো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এলপিজি কার্ড। I have a plan. জনগণ বুঝে নিছে আপনার প্ল্যান। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। কিসের? দেশের পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির বলা।